ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটায় আজ আমি ক্লাস 11-এর বাংলা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে ইংলিশ প্রজেক্ট এবং সায়েন্সের ফিজিক্সের বিভিন্ন প্র্যাকটিক্যালের বিষয়গুলো আমি ছেড়েছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে একটা পাবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যাল, ওখানে এই সমস্ত বিষয় সংক্রান্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আরও যদি কিছু প্রয়োজনে অবশ্যই কমেন্টে জানাবে, আমি খুব চেষ্টা করব খুব দ্রুত সেগুলো আপলোড করতে। তো আজকে আমরা বাংলা প্রজেক্ট নিয়ে এই ভিডিওটাই আলোচনা করব। তো আসো দেখা যাক। সর্বপ্রথম উপরে স্কুলের নাম, নিচেই নাম, শ্রেণী, বিভাগ, যারা বিজ্ঞান লিখবে, যারা আর্টস তারা কলা লিখবে বা কমার্স, যারা রোল লিখবে, বিষয় বাংলা, সাল যে বছর পড়ছো সেই বছর এবং হাইফেন দিয়ে তার পরের বছর। তো এই গেল ফ্রন্ট পেজটা। তো প্রজেক্ট তোমরা নানা বিষয় লিখতে পারো, সাক্ষাৎকার, কোনো গল্প, স্বরচিত গল্প। তো এই ভিডিওটায় আমি ইংরেজি থেকে বাংলা যে সঠিক অনুবাদ সেটা উইলিয়াম শেক্সপিয়ারের তোমাদেরই টেক্সট বুকসের ম্যাকবেথ ওই গল্পটা ইংরেজি থেকে বাংলায় সঠিক অনুবাদটা দেখাবো। তো অ্যাক্ট 1 লিখবে, তারপর এর ধারে সিন 1, 3 witches come and fix a place and time where they can assemble to meet Macbeth. A bleak hillside, thunder and lightning enter 3 witches. First witch, when shall we 3 meet again? In thunder, lightning or in rain? Second witch, when the hurriedly done, when the battle's lost and won? Third witch, that will be era the set of sun. আবার তারপর ফার্স্ট উইচ, হোয়ার দ্য প্লেস, সেকেন্ড উইচ, আপন দ্য হেলথ, থার্ড উইচ, দেয়ার টু মিট উইথ ম্যাকবেথ, ফার্স্ট উইচ, আই কাম, গ্রে মেলকিন, সেকেন্ড উইচ, প্যাটকক কলস, থার্ড উইচ, আনন অল, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, হোভার থ্রো দ্য ফক অ্যান্ড ফিল দি এয়ার। তো এখানটা গেলে ইংরেজি। এবার আমরা এর বাংলা অনুবাদটা করব। প্রথম অঙ্ক, দৃশ্য 1, একটি জনশূন্য পাহাড়ি অঞ্চল, বজ্রপাত ও বিদ্যুৎ, 3জন ডাকিনীর প্রবেশ। প্রথম ডাকিনী, আবার কখন মিলব মোরা 3জন, যখন পড়বে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ঝনঝন। দ্বিতীয় ডাকিনী, ডামাডোল শেষ হবে যখন, জয় পরাজয় শেষ হবে রণ। তো এই গেল প্রথম পাতা। এরপরে ঠিক পেছনটাতে কিছু লিখবে না, এটা ফাঁকা দেবে, দিয়ে আবার অন্য একটা পাতা নেবে। তৃতীয় ডাকিনী, সূর্যাস্তের আগে আসবে সেই ক্ষণ। প্রথম ডাকিনী, কোথায় সেই স্থান, দ্বিতীয় ডাকিনী। জলার মাঝখানে, তৃতীয় ডাকিনী। ম্যাকবেথকে মিলব সেথায়, প্রথম ডাকিনী। আসছি আমি বিড়াল মেনে, দ্বিতীয় ডাকিনী। মুন্ডুক ডাকে আসছি আমি, তৃতীয় ডাকিনী। আমিও এবার আসছি রে সবাই, ভালোই খারাপ খারাপই ভালো, কুয়াশা ধোঁয়া উড়িয়ে চলো। তো এই গেল প্রথম সিনটা। এরপর সেকেন্ডে আসবো। তো সেকেন্ড সিনের শুরুতে এইটা একটু লিখবে, যদিও এইটার বাংলা সেরকম নেই, লেখা না হলেও চলবে। A royal came near for us, alarm within, enter King Malcolm, Donabel, Lennox with attendants meeting a bleeding Captain Duncan. What bloody man is that? He can report as seemed by his flight of the revealed the news state. Malcolm, this is the sergeant who like a good and hardy soldier fought against my captivity. Hail brave friend, say to the king the knowledge of the broil as thou didst leave it. তারপর বলছে ক্যাপ্টেন, doubtful it stood as to spend swimmers that do clean together and choke their art the merciless Macdonald worthy to be a rebel for to that the multiplying villains of nature. তো এই পাতাটা এইখানেই এতটাই। এরপরে আরও আছে, এখনও শেষ নয়। Do swarm upon him from the western isles of Carnshaw and Galloglass is supplied, and fortune on his damned qual smiling should like a rebel's oar, but all's too weak for brave Macbeth. Well he deserves that name, disdaining fortune with his dandy steel, which smoked with bloody execution like Valor's minion, carve out his passage till he faced the self which shook hands nor bade farewell to him, till he seemed him from the nave to th, তারপর অ্যাপোস্ট্রফিস দেবে, চোপস
and fixed his head upon our battlements. এরপর ডানকান, ও ভাইলেন্ট কাউজিন, অর্থি জেন্টলম্যান, ক্যাপ্টেন, as when the sun gins his reflection, sea-breaking storm and direful thunders break, so from that spring whence comfort seemed to come, discomfort will Mark, King of Scotland, Mark, no sooner justice had with valor armed, compelled they speaking cans to trust their heels, but the Norwegian landlord, surveying vantage with furbished arms and new supplies of men, began a fresh assault. Duncan বলছে, dismayed not this our captains Macbeth and Benkew. Captain, yes, as sparrow, eagles, or the hare, the lion. If I say sooth, I must report they were as cannons overcharged with double cracks, so they doubly redouble stroke upon the foe, except they meant to bathe in racking wounds or memorize another Golgotha. I cannot tell, but I am faint my guesses cry for help. Duncan, so will thy words become they as they wounds they make of Honorboth go get him Sergions who comes here. তো এই গেলে ইংলিশটা, এখানেই শেষ। এবার দৃশ্য, এটা শুধু বাংলা ট্রান্সলেশন করলেই হবে, তো সেটাই এবার করব। তো দৃশ্য 2 লিখবে, ফোরেসের রাজপ্রাসাদ, নিকটে রাজার শিবির, নেপথ্যে রণবাদ্য, রাজার প্রবেশ, সাথে ম্যালকম, ডোনাল্ড, বেন, রেনক্স ও অনুচরবৃন্দ, জৈনিক রক্তাক্ত সেনানায়কের সাথে সাক্ষাৎ। ডানকান, কেই রক্তাক্ত লোকটি? মনে হয় এই অবস্থায় সেই পারবে দিতে নতুন খবর বিদ্রোহেরই। ম্যালকম, এই হলেন সেই সেনানায়ক যিনি করলেন যুদ্ধনিষ্ঠা আর সাহসের সাথে মোরবন্দি দশা ঘোঁচাতে। স্বাগত সাহসী বন্ধু, নিবেদন করুন রাজার সমীপের যুদ্ধবার্তা, যেমন আপনি এলেন দেখে। সেনানায়ক, অনিশ্চিন্ত ছিল ফলাফল, যেন ডুবন্ত 2 সন্তরণবিদ আঁকড়ে পরস্পর ব্যর্থ করে শিক্ষা মৃত্যু আলিঙ্গনে। নির্দয় ম্যাকডোনাল্ড বিদ্রোহের যোগ্য সেজে পাপমতি জড়ো করে পদাতিক ও অশ্বরোহী সেনা পশ্চিমের দ্বীপপুঞ্জ হতে বারনারী যেমন করে মঞ্জুর। তারপরে বাতে সব বাসন উপগতের তেমনি সৌভাগ্য লক্ষ্মী আর তার প্রতি প্রসন্ন, কিন্তু হায় সবই গেল বৃথায়। মহাবীর ম্যাকবেথ এ উপাধির যোগ্য, তুচ্ছ করি ভাগ্য। উদ্যত খোলা ওসি হাসে বীরত্বের বরপুত্র, রক্ত বাষ্পে করি ধূমায়িত এগিয়ে চলে পথে। মুখোমুখি সেই অর্বাচীনেরা না করে সম্ভাষণ, না জানায় বিদায়, চিরনাভি হতে গলদেশ, মুন্ড তার রাখে প্রাচীর উপরই। ডানকান, আহা ভ্রাতা কি বীর, কি মহান সেনানায়ক! পূবের জঠর হতে যেমন প্রভাত সূর্য ছড়ায় আপন কিরণ, তার বিক্ষুব্ধ তুফান বিধ্বংস করে জাহাজ, তেমনি যেখানে নিশ্চিন্ততার উচ্ছ্বাস সেখানে বিপদ ঘটে অলক্ষ্যে। শুনুন রাজন, ন্যায়ের বলে বলিয়ান সাহসী সেনারা শত্রু সেনাই করে ছত্রভঙ্গ, বিতাড়িত তারা পলায়ন পর। কিন্তু নরওয়েরাজ এমন সুযোগ দেখে শানিত অস্ত্রে আর নতুন সেনাই রচনা করে নতুন আক্রমণ। ডানকান, পায়নি কি ভয় ম্যাকবেথ ও ব্যাঙ্ক সেনাপতিদ্বয়? সেনানায়ক, হ্যাঁ, যেমন ঈগল করাই ছোট্ট চড়াইকে উষ্ণ রক্তে করে অবগাহন, মনে জাগে গলগোথার স্মৃতি, কিন্তু আমি ক্লান্ত, ক্ষতের গভীরতায় আমি অবসন্ন। ডানকান, তোমার বলা কথাই ন্যায়, তোমার ক্ষত করে জয় গৌরব ঘোষণা, নিয়ে যাও এরে চিকিৎসার তরে কে আসে হেতাই। তো এটা হলো বাংলার অনুবাদ। এবার আরও কিছু দিতে হবে, যেমন প্রসঙ্গসূত্র। ম্যাকবেথ উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি বিখ্যাত নাটক। এটি তার সর্বাপেক্ষা ক্ষুদ্রাকার ট্র্যাজেডি বা বিয়োগান্তক নাটক। সম্ভবত এটি 602 থেকে 607 সালের মধ্যবর্তী কোনো সময় রচিত। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের ইতিহাসের আখ্যানকে আশ্রয় করে রচিত হয় এই নাটকটি। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম 1564 সালের 26 এপ্রিল। তিনি ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তিনি 154টি সনেট অর্থাৎ 14 লাইনের কবিতা, 37টি নাটক ও আরও বহু কবিতা রচনা করেন। পৃথিবীর সাহিত্যের আকাশে তিনি এক অত্যুজ্জ্বল নক্ষত্র। ফোরেসের রাজপ্রাসাদ, ফোরেস উত্তর সুইজারল্যান্ডের একটি ছোট শহর। এখানে বহু প্রাচীন ঐতিহাসিক স্মারক ও নিদর্শন বর্তমান। শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে রাজা ডানকানের প্রাসাদ এই শহরে অবস্থিত বলে বর্ণিত হয়েছে।
রাজা ডানকান শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকে স্কটল্যান্ডের রাজা। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের ইতিহাসে এই রাজার উল্লেখ পাওয়া যায়, যদিও ঐতিহাসিক বর্ণনা থেকে শেক্সপিয়ারের নাটকের চরিত্র অনেকাংশই ভিন্ন। শেক্সপিয়ার তার নাটকে রাজা ডানকানকে একজন সৎ, দূরদর্শী, বিচক্ষণ ও ন্যায়নিষ্ঠ শাসক হিসেবে চিত্রিত করেছেন। সন্তরণবিদ, যেটা আমরা পড়েছি, এর মানে হচ্ছে সাঁতারে পটু বা দক্ষ। এখানে দুই যোদ্ধার যুদ্ধের বর্ণনা দুজন দক্ষ সাঁতারু লড়াইয়ের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। পশ্চিমে দ্বীপপুঞ্জ স্কটল্যান্ডের উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ, এটি লম্বায় প্রায় 100 মাইল। গলগথা বাইবেলে বর্ণিত জেরুজালেমের নিকটে অবস্থিত একটি পাহাড়, এর আরেক নাম ক্যালভেরি। কথিত আছে এই পাহাড়ে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এই পাহাড়টি দেখতে মানুষের মাথার খুলির মতো। ম্যাকবেথ নাটকের যুদ্ধক্ষেত্রে ভীষণতা যুদ্ধক্ষেত্রটিকেও গলগথার মতো বিখ্যাত করে তুলেছে। এরপর আরেকটু কিছু লিখতে হবে, তো এটা আগে লিখে নাও। কৃতজ্ঞতা স্বীকারের আগে অনেক স্কুলই দেয় অভিজ্ঞানপত্র বা শংসাপত্র। এখানে লিখবে, আমি এই মর্মে ঘোষণা করছি যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্কৃতের ক্লাসটা লিখবে কোন ক্লাস, একাদশ না দ্বাদশ শ্রেণীর, বিষয়টা লিখবে বাংলা। যাই হোক, পাঠ্যসূচির চূড়ান্ত পরীক্ষার আবশ্যিক ও অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজের নাম কর্তৃক পেশ করা প্রকল্প কাজটি শ্রী শিক্ষক বা শিক্ষিকার নাম লিখবে, মহাশয়ের বা মহাশয়ের তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে, তারিখ দেবা শিক্ষকের স্বাক্ষর। এই প্রজেক্টের অন্তিম কৃতজ্ঞতা স্বীকার প্রকল্পটি রূপায়ণের জন্য শ্রী শিক্ষক বা শিক্ষিকার নাম, মহাশয় বা মহাশয়ের অমূল্য উপদেশ, নিরবচ্ছিন্ন সহযোগিতা ও উৎসাহ দানের জন্য তাহাকে আমার গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষককে তাদের অকৃত্রিম সহযোগিতার জন্য, তার সহৃদয় সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এটা বা আর একটা দেখাচ্ছে, ওটাও লিখতে পারো। কৃতজ্ঞতা স্বীকার প্রকল্প রূপায়ণের কাজ করতে গিয়ে যার কাছ থেকে অনুপ্রেরণা উৎসাহ পেয়েছি এবং যিনি প্রতিবেদন প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছে, তিনি হলেন আমাদের বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক শ্রী শিক্ষকের নাম মহাশয়। ওনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়াও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার সহপাঠীরা আমায় বিভিন্ন তথ্য সংগ্রহে সাহায্য করেছে এবং তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই। তো এই হলো প্রজেক্টটা।